আতপ চালগুলো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডালও রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো জল ঝরিয়ে আর আমি পিষে নেবো এখন। পেষা হয়ে গেছে, একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটা ৩-৪ ঘন্টার জন্য রোদে ঢাকা দিয়ে রেখে দেবো। রোদে ৩-৪ ঘন্টা রেখে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, গামছা ঢাকা দিয়ে দিচ্ছি, টাওয়াল দিতে পারেন। এটা নিয়ে চলে এসেছি ৩-৪ ঘন্টা বাদ। এবার কতটা ফুলে উঠেছে দেখুন, অনেকটা ফুলে উঠেছে। এবার এটা এরকম স্মুথ হবে। কালো জিরে দিয়ে দিচ্ছি ১ চামচের মতো, ব্যাটারটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ফেটিয়ে নেবো ভালো করে। ফেটানো হয়ে গেছে, আলু পুরটা তৈরি করবো। প্রেসার কুকারে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, বাদামটা ভেজে নেবো। কড়া বসিয়ে দিচ্ছি এসে, বাদামগুলো ভেজে নিই প্রথমে কাঠখোলাতে, তেল না দিয়ে। বাদাম ভাজা হয়ে গেলে তারপর পুরটা তৈরি করবো, বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেবো। এবার কড়াতে আবার জিরে ২ চামচের মতো জিরে দিয়ে দিচ্ছি, কাঠখোলাতেই ভাজবো। আর ধনে দিয়ে দিচ্ছি ১ চামচের মতো, শুকনো লঙ্কা ৫ টা দিয়ে দিচ্ছি। এগুলো কাঠখোলায় ভালো করে ভেজে নেবো, লো ফ্লেমে ভেজে নেবো ভালো করে। ভাজা আমার হয়ে গেছে, বাংলাদেশে ভেজে নেবো, গরম গরম পিষতে হবে, নাহলে ভালো করে পিষা যাবে না। বাংলাদেশটাই ভালো করে এগুলো গুঁড়িয়ে নেবো। আলুর পুরটাতে বাদামগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুর মধ্যে। আর এই ভাজা মশলাটা দিয়ে আলুটা ম্যাশ করে নেবো ভালো করে। কড়া বসিয়ে দিচ্ছি আবারও, কড়াতে সামান্য তেল দিয়ে দেবো, কড়াটা গরম হয়ে গেলে সামান্য তেল দিয়ে দিচ্ছি। একটুখানি আদা গ্রেট করে নেবো তেলের উপর, আলু পুরটা আরো বেশি টেস্টি করার জন্য একটু আদা দিচ্ছি গ্রেট করে। আদাটা গ্রেট করে দিয়ে লাল লাল করে আদাটা ভেজে নেবো প্রথমে, সামান্য তেলেই করে নেবো। বেশি তেল দিলেও চলবে, কিন্তু আমরা সামান্য তেল দিয়েই করছি। এবার এই যে মাখিয়ে রাখা আলুটা, বাদাম মসলা দিয়ে মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি কড়াতে। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি সাথে, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেবো একটু। নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এরকম করে তৈরি করলে আপনারাও করবেন, খুব টেস্টি হয়। দেখবেন আপনারা করে। এই বাটিতে তেল দিয়েছি আর আলু কেটে রেখেছি, তাওয়াতে পোড়ানোর জন্য তাওয়া বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়িয়ে দিচ্ছি, তারপর একটু কমিয়ে এই তেল দিয়ে আলুটা দিয়ে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনারা ব্রাশ করেও করতে পারেন। আমি আলুতেই সুবিধা বলে আলুতেই করছি। আলু কি বেগুন মূলো যেই হোক একটু কেটে করা যায়। এবার ব্যাটারটা একবার দিয়ে দিচ্ছি, দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিচ্ছি। যত ঘোরাবেন তত পাতলা হবে। ৩০ সেকেন্ডের মতো আমি এটা ঢাকা দিয়ে রাখবো, ঢাকা খুলে পুরটা দিয়ে দেবো এবার। পুরটা যতটা আপনারা যেমনভাবে দিবেন, মানে অল্প দিলেও চলবে, কম বেশি দিলেও চলবে। আমি একটু বেশি করে দিচ্ছি, আমার ভালোবাসি বলে। এবার ফোল্ড করে নেবো, দুপাশ দিয়ে ভালো করে ফোল্ড করে নেবো। আমি ননস্টিকের তাওয়াতে করছি, আপনারা ভাত তাওয়াতেও করতে পারেন, অ্যালুমিনিয়ামেও করতে পারেন। তাতে কোনো প্রবলেম নেই। একটু সরষের তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু পিঠা ভাজা ভাজা করে নিচ্ছি ধোসাটাকে। একটা আমার তৈরি হয়ে গেছে, এবার তুলে নেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে তুলে নিচ্ছি। আবারও সেম প্রসেসে একটু বাটার দিয়ে দিচ্ছি। এবার ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিচ্ছি। যদি এগুলো পুরো হয়ে যায় তখন আরেকটু বাটার দিলে আপনি ঘুরিয়ে নেবেন। আবারও ঢাকা দিয়ে একটুক্ষণ রাখছি, আবার ঢাকা খুলে এইভাবে এই প্রসেসে পুরা ধোসাগুলো আমি সব ধোসাগুলো করে নেবো। আবারও সেম প্রসেসে এটা ফোল্ড করে নেবো। আবারও সরষের তেল দিয়ে একটু ভেজে নেবো ভালো করে। ভাজা ভাজা করলে টেস্টি হয় বেশি। এইজন্য একটু সরষের তেল দিয়ে ভেজে নেবো ভালো করে। এটা সরষের তেল দিয়ে ভালো হয়, ঘি দিতে পারেন আপনারা যদি ঘি দিয়ে পছন্দ করেন। আমরা সরষের তেল দিয়েই করছি, সরষের তেল ভালো লাগে। আবারও তুলে নিলাম। এইভাবে আমি সব ধোসাগুলোই তৈরি করে নেবো। একটা একটা করে সব ধোসা তৈরি করে নেবো। সব ধোসাই আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন ধোসা বানিয়েছি। ঘরোয়া পদ্ধতিতে। এটা কি মজা হচ্ছে? হুম, ও পুরো একদম দারুণ! খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। আলু কোথাও দারুণ হয়েছে। খুব সুন্দর।